আসসালামু আলাইকুম। এখন ভোর 4টে বাজে আর আমি সেহরি খেতে উঠলাম। এই ছেলে দুটো ঘুমাচ্ছে। ছোটোটা পাশ থেকে উঠে গেছি, তো উঁচুর খুচুর করছে, মানে বুঝতে পেরেছে যে মা উঠেছে এবার, কিন্তু তবুও শুয়ে থাকবে। ছোট যখন ছিল তখন খুবই অসুবিধা হতো, মানে উঠে পড়তো আমার সঙ্গে। এখন অতটা ইয়ে করে না, বড় হয়ে গিয়েছে। দেখেন সেহরি আমি দুধটা এই যে গরম করতে দিয়ে দিয়েছি, আর অল্প একটু মুড়ি নিয়েছি। এই দুধ মুড়ি খাই ভোরে, আগেও দেখিয়েছি, অন্য কিছু খাই না। খেয়ে নে। দেখেন এখন সকাল, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একটু ওই পানি গরম বসিয়ে দিলাম, একটু আটা মাখবো। ছেলে দুটোকে 10টা কটা রুটি করে দেবো, ওদের খাবার দাবারটা রেডি করে দেবো। আর এই সকালে এখন ম্যাম এসেছে পড়াতে, ওরা পড়ছে। আজকে ছুটি আছে, বড়োদের পরীক্ষা আছে বলে ওদের ছুটি আছে। পরীক্ষা আবার 2 দিন মধ্যে ছুটি দিয়ে ওই আর একটাই পরীক্ষা আছে, শেষ পরীক্ষাটা। ওই পরীক্ষাটা হয়ে গেলেই শেষ, বাংলা পরীক্ষাটাই আছে শেষের দিন। মানে এই সারাদিন ধরেন এই রোজা রমজানের দিন সারাদিন এই কাজ টাজ, তার উপরে আবার এই ছেলেদের এই পরীক্ষা দিয়ে একদম রাত্রে শোয়াও হচ্ছে না। ওই মাত্র 2-2.5 ঘন্টা ঘুমাতে পারছি, দিয়ে সারাদিন শরীর খুবই ক্লান্ত হয়ে থাকছে। মানে সারাদিন অত বুঝতে পারছি না, কিন্তু যখন ওই ইফতারি করার পর বিছানায় শরীর দিচ্ছি তখন আর উঠতে পারছি না। ছোটো ছেলেটাকে একটু আদর টাদর করে বললাম, বাবা বিছানা দুটো একটু পরিষ্কার করে নে। তো সব 10টায় খাওয়া হয়ে গেছে, আর 12টা গা ধুতে ঢুকেছে। তাহলে ওর হয়ে যাক, দে তুই যাবি। ও দেখুন পরিষ্কার করছে। ওর আবার এমনই মানে স্বভাব, যদি আদর করে বলি তাহলে করে দেবে, কিন্তু মিজাজ যদি দেখিয়ে বলি তাহলে আর হাত দেবে না কোনো জিনিসে। সেই দিনে যেমন ফিল্টার থেকে পানি ভরেছে, যে কী হলো, দিয়ে আমি বকেছি খুব। সব বোতলগুলো নিজে ও আপনার বেসিনের পানিগুলো সব ফেলে দিলে। আমি অবাক হয়ে গেলাম। আমি বলছি, হ্যাঁ রে, তুই পানিগুলো অন্য পানি, এগুলো ফিল্টারের পানি তুই যে ফেলিয়ে দিলি। বলছি, তুমি বকলে কেন আমাকে? আমি তোমার কাজ করে দিয়েছিলাম, আমি তোমার পানি ফেলিয়ে দেবো। আমি ফেলগা, সারাদিন তো তোরাই খাস, আমি তো সেই ইফতারি করার সময় খাই। ফেলবি তোরাই, আবার ভরবি খাবি, আমি আর ভরবো না, বোতল খালি পড়ে থাকবে। মানে ওকে রাগ গালে হবে না, সব কিছু ওকে বেশ ভালোবেসে আদর করে করালে, তবে বললে তবে ও করে দেবে। দেখেন বিছানা খুব সুন্দর পরিষ্কার করে, কিন্তু বেডরুমেরটা পারে না। বেডরুমেরটা আমি করি, এইগুলোও খুব সুন্দর করে। সোফা থেকে, বিছানা থেকে, মানে আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো। দেখেন আমি কিন্তু হাত দিই না। দেখেন গাছগুলো পানি দিতে এলাম, অনেক দিন এইদিকে বের হয় নাই, মানে এই শীতকালে খুব ধুলো হয়, আর কাঁচ লাগানোও হয় নাই। এই গ্রীষ্মকাল ঢুকবে তখন এই দিকটা পরিষ্কার করি, মানে দরজাটা খুলে রাখি। গাছগুলো সব জলা জলা করা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই, তাছাড়া মরে যাবে আবার। এখন সেরকম আপনাদেরকে লং ভিডিও আমি দিতেও পারছি না, কেন এই রোজার টাইম তো আমি সেরকম তুলে ধরতেও পারছি না। ওই যতটুকু পারছি দিচ্ছি। এই যে 2 বেটাতেই গা ধোয়া হয়ে গেছে, দিয়ে একবার পড়াতে বসিয়েছি। মানে বাংলা পরীক্ষা তো, বাংলাতে তো কমজোর, সব ইংলিশ মিডিয়ামের ছেলে। বাংলা একটু সেই খুঁটি খুঁটি করাতে হচ্ছে, তবে বাংলা পারছে। আমি ওদের কাপড় কটা কেচে নিয়ে এবার আমি নিজেও গাটা ধুয়ে নেবো। আমারও সব কাজ হয়ে গেছে, ঘর দোর মুছামুছি, নিজেও গাটা ধুয়ে নেবো। তো ওদের দিকে তখন দুপুরে ভাত টাত দিয়ে দেবো। না এখন দেখেন সন্ধ্যে 5টা, ইফতারি সব রেডি করছি, সব রেডি করাই হয়ে গিয়েছে, শরবতটা খালি বাকি আছে। এবার ওরাও শুধু শরবত খাবে। ওদেরকে শরবতটা কমই দিই, মানে কাশি হয় রেগুলার যদি শরবতটা খায়। দেওয়া বলে সেদিনে রুয়া আফজার বানিয়েছিলাম, একটু খাই নাই দুজনাতে, বলছে আতরের গন্ধ কে খাবে। আজকে আবার ট্যাং দিয়ে করে দিলাম, আর একটু লেবু দিলাম টক করার জন্যে। দিয়ে শরবতটা এদিকে বানাচ্ছি। আর ছোটো ছেলেটা আমাকে বলছে খাওয়ার পর আমাকে একবার বাইরে নিয়ে যেতে হবে। তো আমি কিসের জন্য বললাম, জুস কিনবো। আমি পারবো না। আমার এই ইফতারি করার পর আর বাইরে বেরোতে একদম ইচ্ছা যায় না, কেন ইফতারি করার পর একটু শুই, আর ওরা পরে যে ওই আর উঠতেই মন যায় না। মানে এসা নামাজটাই যে এত কষ্টে পড়ি আমি। দেখেন ইফতারি করা হয়ে গিয়েছে, চা নিয়ে বসেছি 3 মা বেটাতে, চাটা খেয়ে নেবো, দিয়ে ওদেরকে একবার পড়াতে বসিয়ে দেবো। মানে খুব ছোটোর মধ্যে আজকে সেরে দিলাম ইয়েটা, ব্লগটা। মানে পারছি না, এই রোজার সময় তো সব কিছু তুলে ধরতেও পারছি না। মানে রান্না টান্নাও দেখানোটাও হয়তো খারাপ হবে আমার, ওই জন্য রান্না টান্নাও সেরকম দেখাচ্ছি না, কিছু না। ওই খুব অল্পর মধ্যে দিই
ইয়েটা ব্লগটা করে দিলাম। এই যে সন্ধ্যাবেলায় 2 ছেলেকে নিয়ে বসেছি পড়াতে। বলছি না, বাংলা পরীক্ষা, বাংলাতে এত বানান ভুল করছে, করছে, সেই সবগুলোই একটু খুঁটিনাটি দেখছি যে যাতে ভুলটা না হয়। এই বাংলা নিয়ে বসেছি। এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।